অ্যামাজন জঙ্গল শব্দটি উচ্চারণ করলেই এক অনন্ত রহস্য, বিস্ময় এবং প্রকৃতির সীমাহীন শক্তির এক প্রতিকৃতি চোখের সামনে ভেসে ওঠে। দক্ষিণ আমেরিকার ৯টি দেশে বিস্তৃত এই সুবিশাল সবুজ সমুদ্র যেন মানব সভ্যতার এক অনুচ্চারিত শিক্ষাগার। এখানে প্রবেশ করা মানে কেবল গাছের ছায়ায় হাঁটা নয়, বরং সময়ের ধারাকে অতিক্রম করে চিরকালীন এক রহস্যের আবরণে ঢেকে যাওয়া। পৃথিবীর ফুসফুস নামে খ্যাত এই অরণ্যের পড়তে পড়তে লুকিয়ে আছে অগণিত গল্প, বিজ্ঞান, অজানা প্রাণী, অচেনা সংস্কৃতি আর প্রকৃতির অপরিসীম শক্তির নিদর্শন। প্রথমেই অ্যামাজনের বিস্তৃতি নিয়ে ভাবলে অবাক হতে হয়। প্রায় ৫.৫ মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা এই জঙ্গল আয়তনে পুরো ইউরোপ মহাদেশের থেকেও বড়। শত শত নদী, উপনদী, খাল ও জলাভূমি মিলে তৈরি হয়েছে এক অপরিসীম জল জঙ্গল। প্রতিটি গাছ, প্রতিটি লতা, প্রতিটি শিকড় যেন এক মায়াজালের অন্তর্ভুক্ত। এখানে সূর্যের আলো অনেক জায়গায় মাটিতে পৌঁছায় না। শত ফুট উঁচু গাছের ঘন ছাউনির নিচে দিনের বেলাও অন্ধকারে ঢাকা। গাছের শিকড়, পাতার ফাঁকে ফাঁকে ছড়িয়ে আছে রসালো ফল, ঝুলে আছে অজানা ফুল। জঙ্গলের গভীরে ঢুকলে পৃথিবীর চেনা শব্দ, গন্ধ, আলো সবই যেন এক নতুন রূপে ধরা দেয়। মাঝে মাঝে অজানা প্রাণীর ডাক, পোকামাকড়ের গুঞ্জন কিংবা অজস্র পাখির কোলাহল পরিবেশকে আরও রহস্যময় করে তোলে। প্রকৃতির এই বিশাল রাজত্বে প্রাণবৈচিত্র্যের কোনো তুলনা নেই। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্র্য এই অ্যামাজনে। এখানে বাস করে প্রায় ২৫ লাখ প্রজাতির পোকামাকড়, যাদের অনেকের নাম এখনও বিজ্ঞানীরা জানেন না। প্রতিটি পাতার নিচে, প্রতিটি গাছের খোপে, মাটির গভীরে কিংবা পানির নিচে নানা রঙের, নানা আকৃতির অজস্র পোকামাকড় গিজগিজ করছে। কেউ বিষাক্ত, কেউ আলোয় ঝিকমিক, কেউ আবার প্রকৃতির ভারসাম্য রক্ষার নীরব কর্মী। মাছের জগতেও অ্যামাজন অনন্য। প্রায় ৪,০০০ প্রজাতির মাছ এখানে সাঁতার কাটে, শত্রু হিসেবে কুখ্যাত পিরানহা, শান্তিপূর্ণ বিশাল অ্যারাপাইমা কিংবা রঙিন ডিসকাস মাছ। নদী, খাল, জলাভূমি প্রতিটা জায়গায় তাদের বসবাস। পাখিরাও এই জঙ্গলের এক অপরিহার্য অংশ। ১,৩০০রও বেশি প্রজাতির পাখি এখানে উড়ে বেড়ায়। লাল, নীল, হলুদ রঙে সেজে থাকা ম্যাকাও তোতা পাখি, গম্ভীর হার্পি ঈগল কিংবা অসংখ্য গানের পাখি। সকালে কিংবা সন্ধ্যায় জঙ্গল কাঁপিয়ে উঠে তাদের ডাক। স্তন্যপায়ী প্রাণীর তালিকাও কম নয়। ভয়ঙ্কর জাগুয়ার, শান্ত স্লথ, চঞ্চল বানর, গোলাপি ডলফিন কিংবা দুর্লভ ট্যাপির। তারা সবাই মিলে তৈরি করেছে এক অনন্য বাস্তুতন্ত্র। সরীসৃপ ও উভচর প্রজাতির মধ্যে আছে বিশাল অ্যানাকোন্ডা, বিষাক্ত ব্যাঙ, কুমির, অজস্র সাপ। এমন সব প্রাণী আছে যাদের বিজ্ঞান এখনও আবিষ্কার করেনি বা যাদের নামকরণ হয়নি। প্রতিটি প্রাণী, বড় হোক কিংবা ছোট, এই অরণ্যের জীবনের চক্রে অপরিহার্য ভূমিকা রাখে। জঙ্গল মানেই শুধু প্রাণী নয়, গাছপালার দিক থেকেও অ্যামাজন তুলনাহীন। এখানে প্রায় ৩৯০ বিলিয়ন গাছ রয়েছে, যাদের মধ্যে কয়েক হাজার প্রজাতি বৈজ্ঞানিকভাবে চিহ্নিত। রাবার, কোকো, কফি, তামাক, গাছের ছাল, নানা ভেষজ উদ্ভিদ, প্রতিটির আলাদা পরিচয়, আলাদা গুণ। এই গাছগুলো শুধু অক্সিজেন দেয় না, স্থানীয়দের জীবনধারায়ও অঙ্গাঙ্গিভাবে জড়িত। আদিবাসীরা মানিওক বা ক্যাসাভা গাছ থেকে রুটি তৈরি করে, আসে আসাই বেরি বা ব্রাজিল নাটের মতো পুষ্টিকর ফল। অনেক গাছের পাতা, শিকড়, ছাল থেকে তৈরি হয় ওষুধ, জ্বর, ব্যথা, ক্ষত, এমনকি বিষাক্ত দংশন সারানোর জন্য। যার খবর বাইরের দুনিয়া জানে না, জানে কেবল এই অরণ্যের সন্তানরা। এখানে মানুষও বহুকাল ধরে বসবাস করছে। প্রায় ৩ কোটি মানুষ, ৪ শতাধিক আদিবাসী সম্প্রদায়, কেউ আধুনিক সমাজের সাথে যুক্ত, কেউ বা আজও একেবারে বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্ন আদিবাসীদের জীবনযাপন সরল কিন্তু প্রকৃতি নির্ভর। তারা গাছের কাঠ, পাতার ঘর বানায়, জলবায়ু ও বন্য প্রাণীর হুমকি থেকে রক্ষার জন্য ঘরগুলো উঁচু করে তৈরি হয়। পোশাক বানানো হয় প্রাকৃতিক আঁশ দিয়ে, শরীরে আঁকা হয় নানা রঙের চিত্র, যা তাদের সামাজিক বা ধর্মীয় পরিচয় বহন করে। তারা প্রকৃতিকে ঈশ্বরের আসনে বসিয়েছে, নদী, গাছ, পশু পাখি, মাটি সবকিছুকেই আত্মার অধিকারী মনে করে। তাদের উৎসব, গান, নাচ সবই প্রকৃতির গুণগান। খাদ্যের জন্য তারা মাছ ধরে, শিকার করে, ফল ও বাদাম সংগ্রহ করে। মাছ ধরা যেন তাদের রীতিতেই পরিণত হয়েছে। পিরানহা কিংবা অ্যারাপাইমা কেউই বাদ যায় না।
জঙ্গলের শূকর, বানর, কচ্ছপ থেকেও আসে খাদ্য। মানিওক গাছের শিকড় থেকে তৈরি হয় মজাদার রুটি, আর আশাই বেরি বা ব্রাজিল নাট তাদের শক্তির উৎস। চিকিৎসার জন্য তারা নির্ভর করে গাছের পাতার রস, ছালের নির্যাস, শিকড়ের গুঁড়ি কিংবা নানা ভেষজ মিশ্রণে। তাদের চিকিৎসা পদ্ধতি আধুনিক বিজ্ঞানের কাছে বিস্ময়কর। বহু ওষুধের উৎসই এই অরণ্যে নিহিত, যা তারা শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহার করে আসছে। কিন্তু এই জঙ্গলের জীবন সহজ নয়। প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম চলে। বন্যপ্রাণীর হুমকি, বিষাক্ত সাপের কামড়, মশাবাহিত রোগ, হঠাৎ বন্যা, প্রবল গরম বা অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ। তবে এখানকার মানুষ বিশ্বাস করে, এই জঙ্গলই তাদের মা, তাদের জীবনদাতা। তারা প্রকৃতিকে শ্রদ্ধা করে, কখনো অযথা বৃক্ষনিধন করে না, যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই নেয়। তাদের জীবনবোধ, দর্শন আর প্রাত্যহিক চর্চায় প্রকৃতির সাথে এক গভীর বন্ধন গড়ে উঠেছে। তবে আধুনিক সভ্যতার আগ্রাসন আজ অ্যামাজনের জন্য বড় বিপদ। কাঠের লোভে বন ধ্বংস, কৃষি জমি সম্প্রসারণ, পশুপালনের জন্য বন উজাড়, এসব কারণে প্রতিদিন হারিয়ে যাচ্ছে অগণিত গাছ, প্রাণী ও আদিবাসী সংস্কৃতি। জলবায়ু পরিবর্তনের কারণে এখানে বাড়ছে খরা, দাবানল, অস্বাভাবিক বৃষ্টিপাত। অনেক আদিবাসী আজ ভূমি হারিয়ে শহরমুখী কিংবা আধুনিক জীবনের সাথে খাপ খাওয়াতে বাধ্য হচ্ছে। তাদের সংস্কৃতি, ভাষা, জীবনবোধও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। অ্যামাজন শুধু দক্ষিণ আমেরিকার নয়, পুরো পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষার প্রধান স্তম্ভ। এখানকার গাছপালা বছরে কোটি কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, অক্সিজেন সরবরাহ করে। এখানকার জীববৈচিত্র্য, অজানা প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ভবিষ্যতের ওষুধ, প্রযুক্তি কিংবা খাদ্য নিরাপত্তার আশার আলো। বিজ্ঞানীরা আজও প্রতিনিয়ত নতুন নতুন প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন, যেগুলো হতে পারে চিকিৎসা কিংবা পরিবেশ সংরক্ষণের চাবিকাঠি। এই জঙ্গলের গভীরে প্রবেশ করলে মানুষের সামনে খুলে যায় এক অনন্য জগৎ। এখানে সময় যেন স্থির, প্রকৃতি যেন আপন নিয়মে চলে। দিনের আলো, রাতের অন্ধকার, নদীর স্রোত, পাখির গান, বৃষ্টির শব্দ, সবকিছুতেই লুকিয়ে আছে এক ধরনের সুর, যা মানুষকে মনে করিয়ে দেয় তার ক্ষুদ্রতা, প্রকৃতির অসীম শক্তি। এখানে সভ্যতা যত উন্নতই হোক, প্রকৃতির শাসন অমোঘ। মানুষের চেয়ে প্রকৃতি বড়, শক্তিশালী এবং রহস্যময়। এভাবেই অ্যামাজন হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময়, অজানা এবং বিস্ময়কর স্থানগুলোর একটি। বিজ্ঞানের সব অগ্রগতি সত্ত্বেও আজও বহু রহস্য অজানা, অজানা প্রাণী, অচেনা গাছ, অজানা সংস্কৃতি এখানে অপেক্ষা করছে আবিষ্কারের জন্য। হয়তো একদিন মানুষ এই জঙ্গলের সব রহস্য উন্মোচন করবে, কিন্তু ততদিন অ্যামাজন তার রহস্য, শক্তি ও সৌন্দর্য নিয়ে থাকবে বিশ্ববাসীর কল্পনা ও বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে। প্রকৃতির এই অপার সৃষ্টি আমাদের শিক্ষা দেয় পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্ব, টিকে থাকার সংগ্রাম, আর মানব সভ্যতার সীমাবদ্ধতা। প্রকৃতির সামনে মানুষ সত্যিই কত ছোট, এই উপলব্ধিই অ্যামাজনের সবচেয়ে বড় সত্য।